গাইজ গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমার এই চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে সানডে, আজকে কি রান্না বাড়ি করবো, কি কাজকর্ম করবো সব দেখতে থাকো, চলো। আলু পটল কুটছি, আলু পটল দিয়ে মাছের ঝোল করব। আর খাসির মাথা নিয়ে এসে খাসির মাথা করব। এই যে আলু পটল কুটছি। বাটা মাছ নিয়ে এসছে ছেলে বাজার থেকে, বাটা মাছ দিয়ে আলু দিয়ে পটল দিয়ে ঝোল করবো। আর খাসির মাথা নিয়ে এসছে খাসির মাথা রান্না করবো। সব কুটাকাটি করছি। রবিবার খাসির মাথা নিয়ে এসেছি। আর এই যে রাগ মাছ, দেখো এটা হচ্ছে রাগ মাছ। কড়াইটা কালো, মানে অনেকদিনকে কড়াই বলে এরকম কালো, লোহার কড়াই, অনেকদিনকে কড়াই তো জন্য কালো। এই দেখো রাগ মাছ, এই যে মাথা, খাসির মাথা। এই আলু পটল কুটে রেখেছি, আলু পটল দিয়ে এই রাগ মাছের ঝোল হবে। আর এই যে খাসির মাথা, আলু পেঁয়াজ রসুন সব কুটা হয়ে গিয়েছে। চলো দেখতে থাকো, পরে আবার কথা হচ্ছে। এরকম রান্নাবাড়ি কমপ্লিট আজকের মতন। এই খাসির মাথা লাল ঝোল, আর এই যে রাগ মাছ আলু দিয়ে পটল দিয়ে ঝোল করেছি। এই দেখো আমার সব রান্না বাড়ি সব কাজ কমপ্লিট করে আমি চান করে পুজো দিয়ে উঠলাম। ঘর তো সব পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গিয়েছে। পুজো আসরা সব কমপ্লিট। শুয়ে শুয়ে ইউটিউবের ভিডিও দেখছিলাম, রিমি লাইভ, প্রীতমের লাইভ। রিমি মানে এদের কি অবস্থা, এরমভাবে কি সংসার হয়? এদের প্রীতমের সংসার করার ইচ্ছাই নেই রিমির সাথে। ওর এখন দিশানির দিকে মন বসে গিয়েছে। আর রিমির সঙ্গে কদিন সংসার খেলাবাতি খেলার মতন খেললো, প্রমোশনে কটা ভিডিও করে নিল, ব্যাস।
রিমির সঙ্গে প্রয়োজনে ভিডিও করলে এবার প্রীতমের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে, আর কোনো চিন্তা নেই। আর রিমিকে আর ভালো লাগছে না, এখন আবার দিশানির সঙ্গে ঘুরবো ফিরবো, দিশানির সঙ্গে প্রমোশনের ভিডিও করব, এখন দিশানিকে চাই। কিছু হলেই লাইভে বসে পড়ে, কিছু হলে, যেমন রিমি তেমন প্রীতম তেমন প্রীতমের মা। পুরো ইউটিউব খুললে এদের ইতিহাস, এদের সংসারের ইতিহাস, সংসারের লীলা কীর্তন আর শুনতে ইচ্ছা করে না। ইউটিউব খুললে এদের সংসারের লীলা কীর্তন। প্রীতমের মা হাত পা নাড়িয়ে হ্যালো গাইস বলে আরম্ভ করে দেবে বসে বসে, ব্যাস। সবসময় ছেলে আর ছেলের বোর মাঝখানে। দিশানি কেন, প্রীতমের সঙ্গে কোনো মেয়েই সংসার করতে পারবে না। প্রীতমের মা প্রীতমকে একদম আঁচলের তলায় রেখে দিয়েছে। ছেলেকে আঁচলের তলা থেকে বের করে তো ছেলে সংসার করবে? কোন দিশানির সঙ্গে বিয়ে হোক, দিশানি একদিনে ঘর করতে পারবে না ওই মার সাথে। ছেলের বোর কোনো ব্যক্তিগত জীবন নেই, সবসময় শাশুড়ি আঠার মতন চিপ ধরে রয়েছে। ছেলের বউকে ছেড়ে দেয়, সংসার করুক। একটু কিছু সংসার, একটু টুকিটাকি কিছু হচ্ছে, সেইটাকে নিয়ে লাইভ করতে বসে পড়ছে। সবার সংসার অশান্তি হয়, কেরম লাইভ করতে বসে যায়। মানুষ আবার এদের ভিডিওই দেখে, এদেরকে আবার সাবস্ক্রাইব করে দেয়। যারা সাধারণ গৃহবধূ সাধারণভাবে ভিডিও ছাড়ছে, সংসারের কাজকর্ম দেখাচ্ছে, তাদের ভিডিও কেউ দেখছে না, শুধু এদের ভিডিওগুলোই দেখছে। পুরো ওয়াইটি জুড়ে নোংরামো আরম্ভ হয়ে গেছে। কি বলবো, কিছু বলার নেই। এদেরকে দেখে ভবিষ্যৎ প্রজন্মরা কি শিখবে বলো? ইউটিউব এখন সবার হাতে ফোন, সবাই ইউটিউব ভিডিও দেখে, তাই ইউটিউব ভিডিও দেখে এসব দেখে ভবিষ্যৎ প্রজন্মরা কি শিখবে?